হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। এই তো আমার মেয়ে চলে গেছে, আমি কাজ করতে চলে এসেছি। এই যে আমি কিন্তু মাটির পানি খাই, এটা কিন্তু খুব যত্ন করে রাখি। আর ঘর গুছানোর কাজ কিন্তু এগুলো আমি অনেক পছন্দ করি। যাই হোক, আমার মেয়ে না থাকলে আমার কিন্তু সব কিছু গুছাইতে খুব ভালো লাগে, কারণ আমার মেয়ে থাকলে কিন্তু এটা ধরে ওটা ধরে এলোমেলো করে ফেলে। এই তো আমি চলে এসেছি পাকের ঘরে। পাকের ঘরের গাছগুলি কিন্তু প্রতিদিনের মতোই যত্ন করতে হয়, না করলে কিন্তু একদম নষ্ট হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। আর এটা হয়েছে আমার পছন্দের জিনিস এগুলো। আমার ঘরের প্রত্যেকটা জিনিসই আমি খুব যত্ন করে পছন্দ করে কিনে থাকি। আর এগুলো কিন্তু বরমগুলো আমার বোনের বাসা থেকে নিয়ে এসেছি, আবার গ্রাম থেকেও এনেছি। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আমি একদম চয়েস করে করে নিয়ে আসি। তো ওই যে আজকে রান্না করব, দেখতে পাচ্ছেন একদম চুলাটা দেখে আমার মন ভরে গেছে। যাই হোক, আমার প্রত্যেকটা জিনিসই খুব আমার পছন্দের, একদম সব কিছু রেডি করে ফেলেছি। আর এখন রান্না করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি। এই যে আজকে রান্না করব বট, আর অনেক দেশে কিন্তু ভুরি বলে, আর আমরা কিন্তু বট বলি, দেখতেই পাচ্ছেন। আর আমার কাজ কিন্তু সবসময় গোছানোই থাকে, তারপরেও কিন্তু আবার আমি প্রতিদিন এগুলো কিন্তু আবার যত্ন করে মোছামুছি করি, যেহেতু রোড সাইড বাসা, তো সুন্দর করে রাখতেই হবে। তো আপনাদের কাছে একটা কথা শেয়ার করি, যে একটা সময় ছিল কাজ করলেও শাশুড়ি বলতো যে কাজ করি না, ঠিক আছে। আর আরেকটা সময় এসেছে, এখন কিন্তু বলার মতো কেউ নাই, কেউ নাই। আমার নিজের মনের মতো করে সব কিছু করি। মন চাইলে সকালবেলার গজারও সন্ধ্যাবেলাও দেই, অসুস্থ থাকলে কিছু কেউ বলার নাই। তা আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। 10টা বছর কীভাবে যে কেটে গেছে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই তো বটগুলো আমি ভিজিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু সব সময় কিন্তু বট আগে থেকে পরিষ্কার করে রেখে দিই, যাতে রান্না করার টাইমে সহজ হয়ে যায়। আর এই পাতিলাটা দেখে কিন্তু কেউ কিছু মাইন্ড করবেন না, কারণ আমার ভিডিও যারা দেখেন আমি কিন্তু ওই পাতিলা রান্না করি না। আমি কিন্তু এটার ভিতরে আলু সিদ্ধ দিই বা ডাল সিদ্ধ দিই, এই ধরনের সিদ্ধ জাতীয় জিনিস করি। এরকম একটা জিনিস পাতিল রাখা খুবই প্রয়োজন। অনেকে কিন্তু আবার ব্যাড কমেন্ট করেন, আসলে ব্যাড কমেন্ট করবেন না। এ তো আমার কাম কাজ সব শেষ। তো এই তো দেখবেন আমি সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে ফেলেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। শাড়ি পরে কাজ করতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।